সালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে, দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। সাকিব, সাকিব, সাকিব সব জায়গাতেই সাকিবের এই খবরটা খুব প্রচার হচ্ছে। তো সাকিবের মুখ থেকে আসলে এই বিষয়টা সম্পর্কে জানার জন্য অনেকে আমার মতো নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। তো অবশেষে আজকে তিনি সংবাদ সম্মেলনে বিসিবি প্রধানের সাথে, বিসিবি বোর্ডের সাথে তিনি মুখ খুলেছেন। আর আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সাকিব আল হাসানকে কার্যত ২ বছরের জন্য নিষিদ্ধ করা হলেও আপনার প্রকৃতপক্ষে তার এই নিষেধাজ্ঞা ১ বছরের। আগামী বছরের ২৯ অক্টোবর পর্যন্ত সব ধরনের আন্তর্জাতিক বা বিপিএল, আইপিএল সব ধরনের খেলা থেকে তিনি আপনার নিষিদ্ধ আছেন, কোনো খেলা খেলতে পারবেন না। তবে আগামী বছরের ২৯ অক্টোবরের পর থেকে তিনি খেলতে পারবেন, বাট তিনি আইসিসির দুর্নীতি দমন সংস্থা বা আকসুর মনিটরিংয়ে থাকবেন, যে ওই সময় তাকে খুব ভালোভাবে পরিলক্ষিত করা হবে। তো কার্যত এই নিষেধাজ্ঞা হচ্ছে ১ বছরের জন্য। তার মানে আগামী ১ বছর আমরা সাকিবের খেলা থেকে বিরত থাকছি। আর সাকিব আল হাসান যেটা বলেছেন যে এখানে প্রস্তাবটা একবার না, আপনারা নিশ্চয়ই আজকে লাস্ট আপডেটিংটা পেয়েছেন, ৩-৩ বার তাকে জুয়ারিরা ফোন দেয়। তো ৩-৩ বার ফোনের মধ্যে একটা ছিল আন্তর্জাতিক ম্যাচে, আরেকটা ছিল আপনার টি-20-তে, আরেকটা হচ্ছে আইপিএলে। তো এই ৩টা ফোনের ব্যাপারেই যেহেতু তিনি এমসিসির সদস্য, এমসিসি হচ্ছে আপনার আইসিসির মধ্যে যারা দুর্নীতি দমন সংস্থা বা টপ লেভেলের খেলোয়াড় মেবি, যারা এই ব্যাপারে খুব সচেতন থাকতে হবে। তো সেইখানে সদস্য হয়ে তিনি এই শাস্তির বিষয়টা খুব ভালোভাবে জানতেন, যে এই ধরনের তথ্য গোপন করার ফলে কী ধরনের শাস্তি তার জন্য আসতে পারে। তো সব কিছু জেনেও যখন তিনি চুপ ছিলেন, আর এই চুপ থাকাটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আর তিনি নিজের ভুলও স্বীকার করেছেন। তিনি জাতির উদ্দেশ্যে বলেছেন যে তাকে যেন ক্ষমা করে দেওয়া হয়। তিনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন। আর ব্যাপারটার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। আর ভক্তদের উদ্দেশ্যে বলেছেন যে তাকে সাপোর্ট করার জন্য আর বিসিবির পক্ষ থেকে যতটুকু দৌড়ঝাঁপ করা সম্ভব সম্পূর্ণটাই পালন করবেন, বা আমাদের বিসিবি বোর্ড করবেন, যাতে সাকিবের এই ব্যাপারটাতে শাস্তি যদি কমানোর কোনো সিস্টেম থাকে। আর এখানে তিনি আরেকটা কথাও বলেছেন যে তার মতো ভুল যেন আগামীতে বাংলাদেশের কোনো ক্রিকেটার না করে। তো সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশ ক্রিকেট অবশ্যই অসম্পূর্ণ একটা টিম। আমরা যাকে বলতাম মানে ৩ নাম্বারের যে জায়গাটা, বা সাকিব শুধু ৩ নাম্বার ছিল না, বাংলাদেশের ভরসা আস্থার একটা প্রতীক ছিল। তো অবশেষে সব জল্পনা কল্পনা শেষ হয়ে এই স্টেটমেন্ট সাকিবের কাছ থেকে এসেছে যে তিনি আইসিসির কাছেও, মানে আইসিসির আকসু যে সংস্থা আছে তাদের কাছে তিনি স্বীকার করেছেন। এই স্বীকারোক্তিটার আজকেও পাপন সাহেব এই বিবিসি বাংলার বা একটা লাইভ ছিল ফেসবুকে, সেখানে তিনিও বলেছেন যে গত পরশুদিন তিনি সাকিব থেকে বিষয়টা জানেন। এর আগে আসলে এ ব্যাপারে তিনিও জানতেন না। আর যেহেতু সাকিবের সামনেই বিষয়টা তিনি উপস্থাপন করেছেন, সো এখানে আর আসলে অন্য কোনো কথা নেই। বিষয়টা একদম পানির মতন পরিষ্কার হয়ে গেছে। আর আল্লাহ ভালো জানে এর পিছনে কোনো চক্রান্ত আছে কিনা, যে এতদিন কেন আসলো না। তো আইসিসির ভাষ্য অনুযায়ী যে এটা আপনার তদন্তের বিষয় থাকে দীর্ঘদিন যাবৎ। তো লাস্টে ফাইনালি এই সিদ্ধান্তটা আসছে যখন পাপন সাহেবের সাথে সমস্যা হচ্ছিল সাকিবের। তো এই কারণে আমরা নানান ভুলভ্রান্তি বা ভুল বোঝাবুঝির মধ্যে ছিলাম। তারপরে পেছনের ঘটনা আল্লাহ ভালো জানে, আর সাকিব জানে, আর পাপন সাহেবরা জানে। তো দোয়া রইল সাকিবের জন্য, যাতে ভবিষ্যতে আর এই ধরনের কোনো সমস্যায় না পড়তে হয়, আর খুব তাড়াতাড়ি বাংলাদেশের লাল সবুজের জার্সি ফিরে যাতে আমাদের সামনে আসেন। আর বাকি ক্রিকেটারদের জন্য, যে আসলে এই ধরনের সমস্যাগুলো, যেহেতু আশরাফুল, তারপর হচ্ছে নাসির, আমাদের বাংলাদেশের সাবেক ২ ক্রিকেটার কিন্তু এই শাস্তির মধ্যেই ছিল। তা আবার নতুন করে সাকিব, বাকি ভবিষ্যতে ক্রিকেটারদের জন্য এই ব্যাপারে সচেতন হওয়া উচিত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।